এক জঙ্গলে এক শিয়াল বসবাস করত। একদিন শিয়াল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। হঠাৎই শিয়াল দেখতে পেল কৃষকের বউ ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে দিয়েছে। আরে বাহ, এ আমি কি দেখছি! কৃষকের বউ তো ছাগলটাকে ওখানে বাঁধছে। মনে হচ্ছে ছাগলটা ওখানে বেঁধে উনি ওখান থেকে চলে যাবেন। আমি সেই সুযোগে ওর ছাগলটাকে চুরি করে নিয়ে যাব। তুই এখানে ঘাস খা, আমি বরং বাড়ি যাচ্ছি। দুপুরে এসে তোকে আমি নিয়ে যাব। এই বলে কৃষকের বউ সেখান থেকে চলে গেল। এই তো আমি সুযোগ পেয়েছি। যাই যাই, ঝটপট করে ছাগলটাকে নিয়ে পালিয়ে যাই। এই বলে শিয়াল ছাগলের কাছে গেল আর ছাগলটিকে নিয়ে আর গুহায় চলে গেল। আরে বাহ, ছাগলটি দেখতে কত সুন্দর! এই ছাগলটিকে দেখে তো আমার বেশ মায়া লেগে গেল। না না, আমি এই ছাগলটিকে খাবো না বাবা। আমি এই ছাগলটিকে লালন পালন করে বড় করে তুলবো। এই ছাগল থেকে আমার অনেকগুলো ছাগল হবে, আর তখন তো আমার একটা ছাগলের খামার হয়ে যাবে। তারপর না হয় আমি একটা একটা করে ছাগল ধরে খাবো। যাই যাই, আমি এই ছাগলটির জন্য এখন জঙ্গলের মাঝখান থেকে কচি কচি ঘাস নিয়ে আসি। এদিকে দুপুর গড়িয়ে যাওয়াতে কৃষকের বউ ছাগলটি নিতে এলো আর এসে দেখলো ছাগলটি সেখানে নেই। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার ছাগলটি কোথায় চলে গেল? আমি তো ছাগলটিকে এখানে বেঁধে রেখে গিয়েছিলাম। কিন্তু আমি তো এখন ছাগলটিকে এখানে দেখতেই পাচ্ছি না। আমার ছাগলটাকে কে নিয়ে গেল এখান থেকে? এসব কথা বলতে বলতে কৃষকের গিন্নি ছাগলকে খুঁজতে লাগলো। কি হয়েছে গো, তুমি এভাবে কাঁদছো কেন? বলো বলো আমাকে। ওগো, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে গো! আমি যে আমাদের ছাগলটিকে মাঠে বেঁধে রেখেছিলাম, আর কে যেন এসে আমার ছাগলটিকে নিয়ে গেছে। অনেক খুঁজেতে আমি ছাগলটিকে কোথাও খুঁজে পেলাম না। এসব তুমি কি কথা বলছো বউ? তুমি কি ভালো করে জঙ্গলটা খুঁজে দেখেছো? আশেপাশে আবার কোথাও নেই তো? হ্যাঁ গো, হ্যাঁ, আমি সব জায়গায় খুঁজে দেখেছি, পুরো মাঠটাও খুঁজে দেখেছি, কিন্তু আশেপাশে কোথাও খুঁজে পাইনি। আমার কি মনে হচ্ছে বলো তো, কোনো বাকশিয়াল এসে আমাদের ছাগলটা নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কি আর করার, আমি তোমাকে আরেকটা ছাগল কিনে দেব। তুমি আর এভাবে কেঁদো না। এদিকে শিয়াল জঙ্গলের মাঝে এসে মনের সুখে ঘাস কাটছে। ওই পথ দিয়ে যাচ্ছিল একটা দুষ্টু বাঘ। শিয়ালকে ঘাস কাটতে দেখে বাঘ বলল, কি শিয়াল ভাগ্নে, তোমার মাথাটা তো আবার খারাপ হলো নাকি? তুমি দেখছি আজকাল ঘাস কাটছো, ব্যাপারটা কি? না 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 না, এই দুষ্টু বাঘকে কিছুতেই আমার ছাগলের কথা বলা যাবে না, তাহলে আমার গুহায় গিয়ে আমার ছাগলটাকেও খেয়ে ফেলবে। ধুর মামা, তুমি কি জানো না জঙ্গলে শিকারের অভাব দেখা দিয়েছে? আজ কদিন থেকে একটা শিকারও করতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে এখানে এসে ঘাস কেটে আমার গুহায় নিয়ে যাব, তারপরে এই ঘাসগুলো রোদে শুকিয়ে আমি মজা করে খাবো। তোর ভাগ্নে, আমার কথা শুনে তো আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। আরে আরে, এসব তুমি কি বলছো? আমরা তো সব সময় মাংসই খাই, আমরা কি এসব লতা পাতা ঘাস খাই নাকি বলো তো? তুমি যে এসব কি বলো না, তোমার কথাবার্তা সব আমার মাথার উপর দিয়ে চলে যায়। আরে মামা, ওই যে কথায় আছে না, বিপদে পড়লে বাঘ ধান খায়। আমার তো সেই দশাই হয়েছে। তোমার যেদিন আমার মতো দশা হবে সেদিন তুমি ঠিকই ধান খেতে আসবে। বুঝেছো তো? আমি যে এখন বিপদে পড়েছি, তাই তো আমাকে এমন ঘাস খেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, তুমি লতা পাতাই খাও, আমি জঙ্গলে যাচ্ছি শিকার ধরতে। আমি ওসব ঘাস লতা পাতা খেতে পারবো না, যে করেই হোক আমাকে শিকার ধরতেই হবে। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। যাক বাবা, কথার পেটে ফেলে ওই বাঘ বেটাকে হারাতে পেরেছি, তা না হলে আমার গুহায় গিয়ে আমার ছাগলটাকে একদম সাবার করে দিত। যাই হোক বাবা, অনেকগুলো ঘাস কেটেছি, এখন আমি এই ঘাসগুলো নিয়ে আমার গুহায় চলে যাই। ওদিকে যে আমার ছাগলটা একাই রয়েছে,
মনে তো হচ্ছে খিদের জ্বালায় ম্যামা করছে। এই বলে শিয়াল তার কাটা ঘাসগুলো নিয়ে গুহার দিকে যেতে লাগলো। এই দাঁড়া দাঁড়া, ওকে আর এমন করে ম্যামা ম্যামা করতে হবে না। তোর মালিক চলে এসেছে তোর জন্য ঘাস নিয়ে। এখন এই কচি কচি ঘাসগুলো মনোযোগ দিয়ে খেয়ে নে, বুঝেছিস? ছাগল সেই ঘাসগুলো মজা করে খেলো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। শিয়াল রোজ রোজ ছাগলের জন্য জঙ্গলের মাঠে ঘাস কাটতো। প্রতিদিনই বাঘ শিয়ালের ঘাস কাটা দেখতে পেত। একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না, এই শিয়াল তো অনেকদিন থেকেই ঘাস খাচ্ছে, কিন্তু এতগুলো ঘাস দিয়ে ওই করেটা কি? আর ও কি এতগুলো ঘাস খেতে পারে? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। যে করে হোক আমাকে এই রহস্য উদ্ঘাটন করতেই হবে, তা না হলে যে আমার শান্তি নেই। শিয়াল ঘাস কাটা শেষ করে যেই না তার গুহায় যেতে লাগলো, তখন বাঘটিও শিয়ালের পিছু পিছু যেতে লাগলো। এখন আর শিয়ালের একটি ছাগল নেই। এখন যে ছাগলটি দুটি ছানা দিয়েছে, এখন শিয়ালের মোট 3টি ছাগল। এই যে আমার ছাগলের দল, তোমরা এখন এই ঘাসগুলো মজা করে খাওয়া শুরু করে দাও। শিয়ালের এতগুলো ছাগল দেখে বাঘ বলতে লাগলো, দুষ্ট পাজি শিয়াল, তাহলে তুই জঙ্গলের মধ্যে ছাগলের খাবার দিয়েছিস, আর আমাকে তুই বলেছিলি কি না এই ঘাসগুলো কেটে নিয়ে তুই খাস? তাহলে এটাই তো রহস্য, তাই না? এখন তুই আমার হাত থেকে তোর ছাগলদেরকে বাঁচাতে পারবি না। আজ যখন তুই ঘাস কাটতে যাবি, সেই সুযোগে আমি তোর গুহায় এসে ছাগলগুলো চুরি করে নিয়ে যাব। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরের দিন যখন শিয়াল তার ছাগলদের জন্য মাঠে ঘাস কাটতে এলো, সেই সুযোগে বাঘ এসে শিয়ালের 3 ছাগলকে চুরি করে তার গুহায় নিয়ে গেল। এদিকে ঘাস কাটা শেষ করে শিয়ালটি যখন তার গুহায় আসলো, এসে দেখলো সেখানে একটি ছাগলও নেই। আরে আরে, আমার ছাগলগুলো গেল কোথায়? আমার ছাগলগুলো তো এখানেই বাঁধা ছিল। কে কে নিয়ে গেল আমার ছাগলটা? কে কে আমার এত বড় সর্বনাশ করে দিল? এসব কথা বলে শিয়াল কাঁদতে শুরু করলো আর তার পাশে খুঁজতে লাগলো কোথায় তার ছাগল। পুরো জঙ্গলে আমার ছাগলটাকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও তো আমার ছাগল পেলাম না। এতদিন থেকে আমি কত কষ্ট করে ছাগলগুলো লালন পালন করলাম, আর শেষমেশে কে কে আমার এত বড় ক্ষতি করলো? এভাবে কিনা আমার ছাগলগুলো হাওয়া হয়ে যাবে? না না, যে করেই হোক আমি আমার ছাগলগুলোকে খুঁজে বের করবোই। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে শিয়াল পারবে তার ছাগলকে রক্ষা করতে? যদি তোমরা জানতে চাও তাহলে শিয়ালের ছাগলের খামার গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে ভুলো না। আমি চাইলাম যারে ঘরে পাইলাম না তারে, সে এখন বাস করে মুরগিদের ঘরে। আমার একটা বুদ্ধি বার করতেই হবে, এই বুদ্ধিতে যেন আমি সকল মুরগিদের রাজা হতে পারি। তোরা সবাই এইদিকে আয় তো, খাবারগুলো খেয়ে নে। এই ফাঁকে আমি একটু বাইরে থেকে আসি, সাবধানে থাকিস কিন্তু তোরা। ওটে পিরে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। তোর সাথে আমি কবে রে ভালোবাসা করলাম, তুই আমাকে অপরাধী বলছিস? তোর লজ্জা করছে না আমাকে নিয়ে গান বলতে? আরে লজ্জা লাগবে কেন রে? তুই তো আমার মনের রাজ্যের রানী লাগিস, তোর কাছে আবার আমার কিসের লজ্জা? আচ্ছা, এই ব্যাপার তাহলে আমাকে পটানোর ধান্দা করছিস তাই না? আমাকে কখনোই পটাতে পারবি না, বুঝলি? এই কথা বলে টেপি সেখান থেকে চলে যায় আর টাপা শিয়াল ভাবতে থাকে, আজও হলো না রে, এই টেপি মুরগি দেখছি অনেক চালাক, একে যে কি করে পটাই, নতুন কোনো বুদ্ধি বার করতে হবে। তবু এর হাল ছাড়া যাবে না, আমি তো এবার মুরগিদের রাজা হয়েই ছাড়বো। টাপা শিয়াল কি ভেবেছে আমি ওর কথাতে গলে যাব আর ওই আমার প্রেমে হাবুডুবু খাবো? আমিও সব মুরগিদের থেকে চালাক, এত সহজে গলার মতো মুরগি নই আমি। এই কথা বলে টেপি মুরগি তার বাড়ির দিকে চলে যায় আর এইদিকে টাপা শিয়াল ফোন দিয়ে আটতে থাকে, কি জাদু করেছো বলে না, ঘরে আর থাকা যে হলো না,
বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি বলছো টেপি? আমার প্রেমের জাদুতে তুমি আর ঘরে থাকতে পারছো না, একেবারে বাইরে চলে এসেছো। এত তাড়াতাড়ি তুমি যে আমার ভালোবাসা গ্রহণ করবে আমি ভাবতেই পারিনি। আমার কি যে কপাল বলো, এত তাড়াতাড়ি তোমাকে পটে নিলাম। কি বললি ট্যাপা শিয়াল বেটা? আমি তোর জন্য বাইরে এসেছি আর বলছিস আমাকে পটিয়ে ফেলেছিস? তোর মজা আজ আমি দেখাচ্ছি, দাঁড়া। এই বলে টেপি মুরগি ট্যাপা শিয়ালকে ঠোকরাতে থাকে। আহ টেপি, আর মারিস না, আমার খুব লাগছে রে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। আর কখনোই তোর পিছে পিছে ঘুরবো না, এবার তো আমায় ছেড়ে দে। ঠিক আছে, আজ তোকে আমি ছেড়ে দিলাম, তবে আর কোনোদিন যেন তোকে আমি আমার ধারে কাছেও না দেখি, কথাটা যেন মাথায় থাকে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। কিরে ট্যাপা শিয়াল যে, কিরে বন্ধু, একই অবস্থা তোর, তুই হাঁপাচ্ছিস কেন? আর তোর গায়ে এত ঠোকরের দাগ কেন? মনে হচ্ছে কোনো মুরগির সাথে লড়াইয়ের প্রতিযোগিতা করে এসেছিস। এ লাড্ডু বেটা, চুপ করবি তুই? আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে আর তুই কি না আমার সাথে মজা করছিস? তোর কি আমাকে দেখে জোকার মনে হয় নাকি রে? আরে বন্ধু, রাগ করছিস কেন? আমি তোকে জিজ্ঞাসা করছি এসব কি করে হলো। আর বলিস না, টেপি মুরগিকে পটাতে গিয়ে আজ আমার এই হাল হয়েছে। ও আমাকে ঠুকরিয়ে পুরো শরীর ব্যথা ধরিয়ে দিয়েছে। আমি তো একটু ভালোবাসার কথাই বলছিলাম, এতে কি এমন অপরাধ হলো যে ও এমন করলো? ওকে তো আমি ছাড়বো না রে। আরে বন্ধু, মাথা গরম করিস না, বুদ্ধি দিয়ে সব করতে হবে আমাদের। ওকে তো আমরা শিক্ষা দিয়েই ছাড়বো। আজ বুঝি ট্যাপা শিয়ালের সাথে একটু বেশি বেশি করে ফেলেছি। ও তো আমাকে খারাপ কিছু বলেনি, শুধু আমার কাছে ভালোবাসাই তো চেয়েছিল। কেন যে আমি এত পাষাণের মতো ব্যবহার করলাম, বেচারা বুঝি এত কষ্ট পেয়েছে। কি রে, তুই একা একা কার সাথে এত কথা বলছিস রে? আমাকে একটু বল, আমিও একটু শুনি। এত রাত জেগে কোন মহারাজের কথা ভাবছিস? শিয়াল মহারাজার কথা ভাবছি রে। আজ ট্যাপা শিয়াল আমাকে প্রপোজ করেছিল আর আমি ওকে অপমান করে মেরেছি। কাজটা একদম ঠিক করিনি রে, এই জন্য ঘুম আসছে না। ভাবছি কাল গিয়ে ক্ষমা চেয়ে নেব, কিন্তু কিভাবে, ভয় লাগছে। আরে এত ভয় পাস না, কাল দেখা করে ভালো করে বুঝিয়ে বলবি, তাহলেই দেখবি সব ঠিক হয়ে গেছে। এখন এত ভাবিস না তো, ঘুমিয়ে পড়। এই বলে তারা দুই বান্ধবী ঘুমিয়ে পড়ে। টেপি তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে ট্যাপা শিয়ালের গুহার উদ্দেশ্যে রওনা হয় আর বলে, কেউ কি আছো ভিতরে? বাইরে এসো। কি ব্যাপার টেপি, কাল মেরে বুঝি হয়নি, তাই না? আজ আবার বাড়িতে এসেছো আমাকে মারতে? তোমার এত বড় সাহস হয়েছে? ওগো শুনছো, থামো একটু, আমাকে বলতে দাও। আসলে আমি তোমাকে সরি বলতে এসেছি। কাল তোমার সাথে আমার অমন ব্যবহার করা ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দিও। আমি আর কখনোই এমন করব না, আমার ভুল হয়েছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে অবশেষে টেপি মুরগি তাহলে পটে গেল, কাজ তো তাহলে হয়েই গেছে। আচ্ছা শোনো, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি আর এত সকালে এই কথা বলার জন্য আমার বাড়িতে আসছো আমি কখনোই ভাবিনি। তুমি একটু বসো, নাস্তা করে যাবে। না থাক, আজ কিছু খাবো না, অন্যদিন আবার আসবো, সেদিন না হয় খেয়ে যাব। এই প্রথম তুমি আমার বাড়িতে আসলে আর আমি তোমাকে খালি মুখে যেতে দিব, এটা তুমি কি করে ভাবলে? আগে ভিতরে চলো তো। এরপর ট্যাপা শিয়াল টেপি মুরগিকে খাবার খাইয়ে বাড়ি যাওয়ার জন্য এগিয়ে দিয়ে আসে আর ভাবতে থাকে, আমি এখন সব মুরগিদের রাজা হব,
আহ, আনন্দ, বাতাসে, বাতাসে, আমি হব মুরগিদের রাজা, আমাকে আর কে আটকায়? আমি আজ থেকে তোমাদের সব মুরগিদের রাজা। আজ থেকে তোমরা সবাই আমার কথা মতো চলবে। সব মুরগিদের একখানে করে ট্যাপা শিয়াল এই কথাগুলো বলে। তা শুনে টেপি মুরগি বলে, ঠিক আছে জানু, তুমি রাজা হলে আমার জন্য ভালো হয়। এতদিন সব মুরগিদের দায়িত্ব নিয়ে আমি হাঁপিয়ে গেছি, এখন চিন্তামুক্ত হলাম। হ্যাঁ পাখি, ঠিক বলেছো। তোমার কষ্ট হচ্ছিল বলেই তো আমি সব দায়িত্ব নিলাম। আমি থাকতে তুমি কেন এত কষ্ট করবে বলো? এসব কথা বলে ট্যাপা শিয়াল বাড়িতে গিয়ে ফোন দিয়ে আটতে থাকে মুরগি চুরি করবে। আজ রাতে মুরগি চুরি করে আনতেই হবে আমাকে। আরো মুরগিগুলো গেল কোথায়? এমন তো কখনোই হয় না। আজ রাতে পাহারা দিব, দেখব এই মুরগি চোরটা কে। রাতের বেলা ট্যাপা শিয়াল যখন মুরগি চুরি করতে আসে, তখন টেপি তাকে ধরে ফেলে আর বলে, ছি ছি ছি, তুমি এমন, তোমাকে আমি কত বিশ্বাস করে রাজা বানালাম, আর তুমি কি না এমন করলে। এই বলে সব মুরগি ট্যাপা শিয়ালকে ঠোকরাতে থাকে। এক বনে থাকতো শিয়াল। শিয়ালের আপন বলতে কেউ ছিল না। একদিন শিয়াল বনের ভিতরে হাঁটছিল, আর তখনই শিয়াল একটা বাচ্চা হাঁসের কান্নার আওয়াজ শুনতে পেল। আরে আরে, কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম বলে মনে হচ্ছে। বনের মধ্যে এভাবে বাচ্চার কান্না তো এর আগে কখনো শুনতে পাইনি। আবার ভূত টুত নয় তো? বাবা, কে জানে কি আছে। কান্নার আওয়াজ তো দেখছি বেড়েই যাচ্ছে। না, একবার সামনে গিয়ে দেখি তো কিছু আছে কিনা। যদি আবার কেউ বিপদে টিপদে পড়ে থাকে। না, এবার গিয়ে দেখতেই হচ্ছে। যাওয়া যাক এখন তবে। এই বলে শিয়াল সামনে এগোতে থাকে, আর কোথা থেকে কান্নার আওয়াজ আসছে তা খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর শিয়াল দেখতে পায় একটা ছোট্ট হাঁসের ছানা একটা ঝোপের ভেতরে বসে কাঁদছে। তা দেখে শিয়াল বলে, কি, এখানে তো দেখছি ছোট্ট একটা হাঁসের ছানা, আর আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ও ছানা, তুমি এভাবে কাঁদছো কেন গো? তোমার কি হয়েছে? তুমি তুমি কে? তুমি কি আমাকে মারতে এসেছো? নাকি আমাকে তুমি খেতে এসেছো? দেখো, আমাকে আমাকে কিছুই করো না। আমি তোমাকে কিচ্ছু করিনি। আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না না, আমি তোমাকে কিছু করব না। তুমি এভাবে আমাকে দেখে ভয় পেও না। এমন ভাবে ভয় পাচ্ছ যেন আমি কোনো রাক্ষস কুক্ষস। তোমার ভয় পাওয়া দেখে তো আমার নিজের ভয় লাগছে। এর মানে তুমি আমাকে মারবে না, আমাকে তুমি ছেড়ে দিবে? মা হাঁসের ছানা, আমি বা তোমাকে কেন মারতে যাব? আর তুমি এত কান্নাই বা করছো কেন, সেটা আগে বলো দেখি। ঝটপট বলে ফেলো। আমি আমার পরিবারকে হারিয়ে ফেলেছি। এখন আমি ওদের কাউকে খুঁজে পাচ্ছি না। আমার খুব ভয় লাগছে। আমি আমি আমার মায়ের কাছে যাব। কেঁদো না ছানা, কেঁদো না। চলো, আমি আর তুমি মিলে তোমার পরিবারকে খুঁজতে যাই। তুমি সত্যি বলছো? তুমি আমার পরিবারকে খুঁজে দেবে? চলো চলো, তাহলে তুমি তাড়াতাড়ি চলো। এরপর শিয়াল আর হাঁসের ছানা মিলে তার হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজতে থাকে, কিন্তু পুরো বনের কোথাও তার পরিবারকে খুঁজে পায় না। হাঁস ছানা আবার কান্নায় ভেঙে পড়ে। তখন শিয়াল হাঁস ছানাকে বলতে থাকে, আহা ছানা, তুমি আবার কেন কান্না করছো? এখন তো তোমার কেউ নেই, আর আমারও তো কেউ নেই। বলো, এক কাজ করি, আজ থেকে আমি তোমায় দেখাশোনা করব। আমার ছোট্ট একটা পুকুর আছে, আর তুমি আমার সেই ছোট্ট পুকুরেই থাকবে আমার সঙ্গে। কি, থাকবে তো? হ্যাঁ, আমি নিশ্চয়ই থাকবো। একা একা বনে তো আর এভাবে থাকতে পারবো না। তুমি অনেক ভালো, আমি তোমার সাথে আজ থেকে থাকবো। এরপর শিয়াল সেই হাঁস ছানাটাকে তার সাথে নিয়ে যায়, আর তার ছোট্ট পুকুরটিতে হাঁস ছানাটিকে ছেড়ে দেয়।
এই নাও, আজ থেকে তুমি এখানেই থাকবে, ঠিক আছে? আনতে আনতে পুরো পুকুর ভরে যায় হাঁস দিয়ে। শিয়াল প্রতিদিন হাঁসের ডিম বিক্রি করে অনেক টাকা আয় করত। এভাবেই কাটতো শিয়ালের দিন। তুমি দেখলে তো আমার বুদ্ধির জন্যই আজ তুমি এত টাকা আয় করছো। হ্যাঁ হ্যাঁ, তুমি যে আমার জ্ঞানী ছানা বলো, তোমার বুদ্ধিতেই তো আমি এতদূর এসেছি। শিয়াল হাঁসছানাকে খুব আদর করত। সেই বনেই থাকতো আরো একটা শিয়াল পরিবার। সেই শিয়াল ছিল অনেক অলস, কখনো কোনো কাজ করতেই চাইতো না। আর এই নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। কে গো, সারাদিন শুয়ে শুয়ে না থাকলে বুঝি তোমার হয় নে? এইভাবে কি সংসার চলবে নাকি বলো দেখিনি? এই দেখো, আরাম করার সময় কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবে না, এই আমি বলে দিলাম। যখনই একটু আরাম করতে ধরি তখনই তোমার ঘ্যান ঘ্যান শুরু হয়ে যায়। তা বলি, জ্ঞান জ্ঞান করবো না তো কি করবো কি? সংসারের কোনো খেয়াল কি তোমার আছে? হ্যাঁ, আর কিছু করো বা না করো, ঘরে যে রান্নার কাজ নেই সেটা তো একবার গিয়ে আনতে পারো নাকি? না না, পারি না, এত কথা না বলে যাও তো যাও, তুমি নিজে গিয়ে নিয়ে এসো। এসব কথা শুনে শিয়ালের বউ রেগে নিজেই বনে চলে যায় কাঠ আনতে। যখন শিয়ালের পুকুরের কাছে যায় তখন পুকুর ভর্তি এত হাঁস দেখে সে ভীষণ অবাক হয়ে যায় আর বলে, বাবা, এর পুকুরে এত হাঁস, তার মানে এ এখন হাঁস চাষ করা শুরু করেছে। নিশ্চয়ই হাঁসগুলো থেকে অনেক টাকা আয় করে এই দুষ্টু শিয়াল। আর এদিকে আমার স্বামী সারাদিন অলসের মতো শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজই যেন নেই তার। আজকে ওর একদিন কি আর আমার একদিন। এই বলে অলস শিয়ালের বউ আরো রেগে যায় আর বাড়িতে গিয়ে শিয়ালের পুকুরের হাঁস চাষ করার কথা বলে। তো এখন আমি কি করব কি শুনি? আমার কি পুকুর আছে নাকি যে আমি হাঁস চাষ করবো? হাঁস চাষ করতে তুমি নাই পারো, ওই শিয়ালের ওখান থেকে হাঁস তো চুরি করে নিয়ে আসতে পারো নাকি? নাকি আবার সেটাও তোমার দ্বারা হবে না? হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না, এই বলে দিলাম। যেভাবেই হোক আমার ওখান থেকে হাঁস চাই মানে চাই চাই। অলস শিয়ালের কাছে বউয়ের কথা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে অলস শিয়াল যায় শিয়ালের পুকুর থেকে হাঁস চুরি করতে। রাতের বেলা যখন অলস শিয়াল হাঁস চুরি করতে যায় ঠিক তখন হাঁস ছানার চেঁচামেচিতে শিয়াল সেখানে চলে আসে আর অলস শিয়াল পালানোর কোনো সুযোগ পায়নি। এরপর পুরো বন জেনে যায় যে অলস শিয়াল হাঁস চুরি করতে এসেছিল, তাই সবাই রেগে গিয়ে অলস শিয়াল আর তার বউকে বন থেকে বিতাড়িত করে দেয়। আর এই দিকে শিয়াল তার পুকুরে হাঁস চাষ করে বেশ সুখেই দিন কাটাচ্ছিল।